তো এখন আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাজ সাচ কিন্তু কোনো রকমের নোটিফিকেশন আর প্রকাশিত হচ্ছে না, না কোনো এক্সামিনেশন রয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC গ্রুপ সি ডি পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ। ঠিক আমরা যেমন দেখেছিলাম যে কোভিডের ঠিক পরবর্তী সময় পশ্চিমবঙ্গের কিন্তু অ্যাজ সাচ কোনো এক্সামিনেশন হচ্ছিল না, আবার কিছু বছর পর থেকে আবার কিছু এক্সামিনেশন হয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যদি বলা হয় আফটার কোভিড যে সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা কন্ডাক্ট হয়েছে এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। যদি আমরা 2016 সালের কথা বলি বা 2014 সালের কথা বলি, তখন থেকে কোভিডের ঠিক আগের পর্যন্ত পশ্চিমবঙ্গের কিন্তু রেগুলার বেসিসে পরীক্ষা হতো পশ্চিমবঙ্গ সরকারের। সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা ফুড এসাইড এক্সামিনেশন হতে পারে, প্রত্যেকটা এক্সাম কিন্তু আমাদের কন্ডাক্ট করা হতো রেগুলার বেসিসে। কিন্তু এখন অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এই পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বশেষ পরীক্ষা বলতে পারো এখনো পর্যন্ত WBSSC গ্রুপ সি এবং ডি, তারপরে আর কিন্তু কোনো পরীক্ষা নেই। তাহলে এখন তোমরা কি করবে ভাবছো? এখন তোমাদের কি করণীয়? কারণ পশ্চিমবঙ্গ তো আর কোনো চাকরি নেই, বা পশ্চিমবঙ্গের তো এখন কোনো রকমের আর রিক্রুটমেন্ট হচ্ছে না। এই নিয়ে অনেকেই তোমরা চিন্তিত এবং সেই মেসেজও আমার কাছে আসছে। তো তোমরা যারা যারা আমার সঙ্গে কানেক্ট করতে চাও ডেফিনেটলি তোমরা কানেক্ট করতে পারো উপরের দেওয়া এই নাম্বারে 9836778123 এই নাম্বারটিতে। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো হাই লিখে। হাই লেখা মাত্রই তোমাদের কাছে চলে যাবে কিন্তু মূলত এই প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে আমাদের লিংক কিসের গ্রুপের। তো সেই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা টেলিগ্রাম হতে পারে। এবং তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চট জলদি করে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ফর মোর আপডেট অ্যান্ড ইনফরমেশন। চট জলদি করে তোমরা এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আমি তোমাদের বলছি বেসিক্যালি যে WBSSC গ্রুপ সিরির পর এখন তো আর কোনো পরীক্ষা নেই, তাহলে আমরা এই যে সময়টা, এই সময়টা কি আমরা বৃথা নষ্ট করব? আমরা কিন্তু এই সময়টাকে বৃথা নষ্ট করব না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে বলা হচ্ছে আমরা চাকরি দেব চাকরি দেব চাকরি দেব, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সেই চাকরির অবস্থা বা চাকরির হাল একই রকম রয়ে গেছে, এবং সেটা কোভিড প্যান্ডেমিকের পর থেকে আরো ডিটোরিয়েট কিন্তু করতে শুরু করেছে। ইভেন তুমি দেখো যে WBCS ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS এর এক্সাম 2024 সালের পরীক্ষা নোটিফিকেশন 2026 সালে আসবে। এটা কোনো কথা? এটা তো কোনো কথা হতেই পারে না, কারণ সিভিল সার্ভিস আমাদের প্রত্যেক বছর হওয়া উচিত, প্রত্যেকটা এক্সাম প্রত্যেক বছর হওয়া উচিত। তাই যদি আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্যের কথা বলি, বিহার দেখো প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষা হচ্ছে, ইউপি দেখো প্রত্যেক বছরেই পরীক্ষা হচ্ছে, MP দেখো প্রত্যেক বছরেই পরীক্ষা হচ্ছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কি দোষ করেছে? পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তারা কি দোষ করলো? আমার সঙ্গে যারা সহমত অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই করে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের অভিমত জানাতে আমাকে ভুলো না। তো সেশনটিকে স্টার্ট করব তার আগে তোমাদের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSS EI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, এবং নাম্বারটিকে নোট ডাউন করে রেখো, কাজে লাগবে তোমাদের। আমি তোমাদের সাজেশন দেব কয়েকটা। আমরা WBSSC গ্রুপ সিরির জন্য পরীক্ষা দিয়েছি, বা অনেকে আমরা পরীক্ষা দেব আপকামিং এ। তাদের জন্য বলে রাখছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি বা রাজ্য সরকারের পাশাপাশি আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরির দিকেও ফোকাস করা উচিত। কেন স্যার এটা বলছেন? তোমরা সিম্পল আমাদের প্রতিবেশী রাজ্যগুলোকেই দেখো না, তারা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের উপর বসে নেই, রাজ্য সরকার কবে কি বার করবে তার উপর বসে নেই। কেন বসে নেই? তার কারণ
অন্যদিকে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেক বছরের ন্যায় কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করছে, আর সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী তারা সমস্ত রিক্রুটমেন্ট করছে। তাই আর দেরি কিসের, একদমই তোমরা প্রিপারেশন স্টার্ট করো অন্যান্যদের মতো। এবং এই যে আমরা আমাদের পশ্চিমবঙ্গকে ধরেই বসে থাকি, আমাদের রাজ্য সরকারের চাকরিকে ধরে বসে থাকি, এই কারণের জন্যই আমাদের কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাতে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টরা অনেকটা পিছিয়ে পড়ে রয়েছে, কারণ তারা ম্যাক্সিমামই বা অর্ধেকের বেশি জনই এই পশ্চিমবঙ্গের চাকরি ছাড়া আর কোনো চাকরির পরীক্ষাতে বসে না, খালি ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশনই বসে। আরে ভাই, পশ্চিমবঙ্গের চাকরি হোক, ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামিনেশন হোক, তারপরে তো আমরা বসবো। ততদিনকে আমরা আমাদের সময় এবং বয়সটাকে নষ্ট করব? কারা আমার সঙ্গে সহমত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। একদমই নয়, আমাদের স্টেট গভর্নমেন্টের পাশাপাশি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেও বসা উচিত। তো দেখো, যদি আমরা আমাদের রেলওয়েজের কথা বলি, দেখো ভালো করে, যদি আমরা রেলওয়েজের কথা বলি তাহলে সেখানে ম্যাথস, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস, এই যে চারটি বিষয় রয়েছে, এই চারটি বিষয় আমাদের পড়ে আসতে হয় প্রত্যেকটা পরীক্ষার জন্য। জিকে জিএস কমন, সে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়তে হচ্ছে। ম্যাথসের ক্ষেত্রে সেই পাটিগণিত, সেই বীজগণিত সেগুলো পড়তে হচ্ছে। আর রিজনিং এর ক্ষেত্রে একই রকম জিনিস পড়তে হচ্ছে, অড ওয়ান আউট পড়তে হচ্ছে, সিলজিজম পড়তে হচ্ছে, ব্লাড রিলেশন পড়তে হচ্ছে, ইনইকুয়ালিটি পড়তে হচ্ছে। আর আমাদের ইংলিশের ক্ষেত্রে সেই একই রকম গতানুগতিক, ভয়েস চেঞ্জ, টেন্স, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই রকমের বিভিন্ন জিনিস পড়তে হচ্ছে। সবেতেই তো সেই একই রকম বিষয়। তাহলে আমরা এই রেলওয়েজের এক্সামে কেন বসছি না? আমাদের রেলওয়েজ এক্সাম তো সুবিধা, কারণ রেলওয়েজের এক্সামে ইংলিশ সাবজেক্টটাই তো নেই, আমাদের পক্ষেই সুবিধা সেটা। আমাদের ম্যাথস, রিজনিং এবং জিকে জিএস পড়লেই এনাফ। তো রেলওয়ের ক্ষেত্রে দেখো, আরআরবি, এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেল, যার সিবিটি 1, সিবিটি 2, এলপি, আরআরবি গ্রুপ ডি, সেকশন কন্ট্রোলার, আরপিএফএসআই, এই রকম আমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু হতে চলেছে এই বছর 2026-এ, এবং তারই অ্যানুয়াল ক্যালেন্ডার অলরেডি প্রকাশিত, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা রিক্রুটমেন্ট করছে। ঠিক একই রকম ভাবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনও কিন্তু নিয়ে নিচ্ছে পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে অ্যানুয়াল ক্যালেন্ডার, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং হাওলদার, জিডি, সিলেকশন পোস্ট ফেস এক্সাম, স্টেনোগ্রাফারের মতো পরীক্ষাও কিন্তু নিয়ে থাকছে, যেখানে কোশ্চেন লেভেল ইজি টু মডারেট থাকে, কিছু কিছু কোশ্চেন হার্ড লেভেল থাকে, সেটা আমরা আমাদের প্র্যাকটিস করলেই হয়ে যায়। সিলেবাস দেখো, সেই তো একই রকম, ইংলিশ, ম্যাথস, রিজনিং, জিকে জিএস একই জিনিস। তাহলে আমাদের যখন একবারই পড়তে হচ্ছে, তাহলে আমরা ভালো প্রিপারেশন নিয়ে এই পরীক্ষাগুলো তো বসতে পারি। কারণ দেখো, অন্যান্য রাজ্যের পরীক্ষার্থীরা বসে যাচ্ছে আর আমরা এখানে হাত কামড়াচ্ছি। আমরা বলছি যে আমাদের এখানে চাকরি নেই, আমরা চাকরি পাচ্ছি না। চাকরি তোমাদের রয়েছে, আমরা স্টিল বলে যাই চাকরি পাচ্ছি না। এটা বললে তো চলবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে তোমাদের চাকরি রয়েছে, প্রত্যেক বছরের ন্যায় রিক্রুটমেন্ট হয়ে থাকছে। তো অবশ্যই করে কিন্তু বসো। রেলওয়েজ হলো, এসএসসি হলো। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাত্র কয়েকটা মাসের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো অ্যাপয়েন্টমেন্ট লেটার একদমই হাতে। সেটা কোন এক্সাম স্যার? সেটা হচ্ছে তোমাদের এই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের এক্সাম। সব থেকে কম সময় রিক্রুটমেন্ট, সব থেকে কম সময় রিক্রুটমেন্ট, সব থেকে কম সময় বলতে পারো। কত সময় স্যার? মাত্র 6 মাস। মাত্র 6 মাসে তুমি চাকরি পেতে পারো। সেটা একমাত্র সম্ভব এই ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সে। অনেক পরীক্ষা, পুরো এই রকম প্রত্যেকটা পরীক্ষা হয়। এভরি ইয়ারে এতগুলো করেই পরীক্ষা হয়, এই লাস্টের গুলো বাদ দিয়ে, লাস্টের দুটো বাদ দিয়ে। ঠিক আছে, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক, এসবিআই পিও ক্লার্ক, আরবিআই গ্রেড বি, অফিস অ্যাসিস্ট্যান্ট, নাবার্ড এবং অন্যান্য ব্যাংকের পরীক্ষা, যেমন এখন তোমার পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এলবিও পদে নিয়োগ চলছে। তাহলে এগুলো তো চাকরি, এগুলো তো সেই আমাদের ভ্যাকেন্সি নিয়েই সরকার থেকে পাবলিশ করে, তাহলে আমরা এগুলোতেও তো বুঝতে পারি। তাহলে এক্ষেত্রে ব্যাংকিং এর ক্ষেত্রে তোমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে যেখানকার সিলেবাসটা অনেকটাই কম, যেখানে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস এসব কিচ্ছু পড়তে হচ্ছে না। সিম্পল রয়েছে ম্যাথস, রিজনিং, ইংলিশ এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস ফর মেন্স।
কিছু কিছু পরীক্ষায় প্রিলিমসে আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যাড করে দিয়েছে। তাহলে এই 4টে বিষয় পড়লেই হয়ে যাচ্ছে। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা যদি এই ম্যাথস, রিজনিং, ইংলিশ এই প্রত্যেকটা বিষয় তো পড়ছি এমনি, তার পাশাপাশি ব্যাংকিং অ্যাওয়ারনেসটা আমাদের এক্সট্রা পড়তে হলে তাহলেই কেল্লা ফতে। আর কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পরীক্ষার জন্যই তো কমন। তাহলে আমরা 6 মাসে যদি চাকরি পেতে চাই তাহলে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের পরীক্ষায় কিন্তু বসতে হবে। ঠিক আছে, একদমই এই কারণের জন্য অনেকে যারা আমাদের পার্শ্ববর্তী সমস্ত রাজ্যগুলির ছেলেমেয়েরা ইতিমধ্যেই কিন্তু চাকরি করছে, কম বয়সে চাকরি পাচ্ছে। তারা আমাদের পশ্চিমবঙ্গে ছেলেরা চাকরি পাচ্ছে না কেন? তার কারণ তাদের গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি করতে করতেই তাদের বয়স বেড়ে গেল। তারপর তারা আমাদের এক এক করে ফর্ম ফিল আপ প্রিপারেশন নেবে, তারপর ফিল আপ করবে। কেন? একদমই নয়। প্রিপারেশন গ্র্যাজুয়েশন চলাকালীন স্টার্ট করে ফেলো, বা এইচএস দিয়েই স্টার্ট করো। আমি তো তোমাদের সেটাই সাজেস্ট করব এবং সাজেস্ট করে থাকি প্রত্যেকটা ক্লাসে। ঠিক আছে, এবং ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু পুলিশের এক্সামও হয়ে থাকছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের যেটা মানে বলতে পারো যে অ্যাক্টিভ ওয়েতে কাজ করা বা অ্যাক্টিভ ওয়েতে রিক্রুটমেন্ট করার দায়িত্বে কিন্তু থাকে WPRB বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং সেখানে রীতিমতো রিক্রুট হয়ে থাকছে। এবং কয়েকদিন আগেই প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল MSCর ক্লার্কের একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, এবং তার ডিটেল নোটিফিকেশনও আসবে খুব শীঘ্রই, এবং যার জন্যও সিলেবাস তো সেই একই, ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস। তাহলে একই সিলেবাস, সেম সিলেবাস, বাট আমরা পড়ছি না। কেন পড়ছি না? আমরা পশ্চিমবঙ্গকে টার্গেট করেই বসে আছি। ভাই, যখন তুমি সেই হিস্ট্রি, সেই বাবর আকবর পড়ছো, আমাদের পশ্চিমবঙ্গে যেমন কাজে লাগছে ঠিক একই রকম আমাদের কেন্দ্র সরকারও কাজে লাগছে পরীক্ষাতে। তাহলে সেগুলোতেও তোমাদের বসা উচিত, রাইট? তো তোমাদেরকে এই যে সময়টা, এই সময়টা তোমরা ইউটিলাইজ করো ভালোভাবে, নিজের ফাউন্ডেশনকে স্ট্রং করো। কারণ চলছে পশ্চিমবঙ্গে ভোট, এবং এখন আমাদের ভোটের সময় চলছে, তারপরে আসবে একটা মাস রিক্রুটমেন্ট, এবং সেই রিক্রুটমেন্টে ব্যাক টু ব্যাক পরীক্ষা হবে। বারবার বলছি, তখন কিন্তু আর সময় পাবে না পরীক্ষার প্রিপারেশনের জন্য। তাই তোমরা প্রিপারেশন করো এখন থেকেই আমাদের সাথে, অর্থাৎ প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে। পুরোটাই তোমাদের উপর, তোমরা চাইলে অবশ্যই করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে পারো। প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ, এই বছর তোমাদের প্রতিজ্ঞা নেওয়ার পালা যে এই বছরের শেষে আমাদের চাকরি দরকার, এবং তোমাদের পাশাপাশি আমাদের প্রতিজ্ঞা থাকবে যে তোমাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার। তাহলে এই 2026 সালটা হচ্ছে প্রতিজ্ঞার বছর, রাইট? তো সেই কারণেই তোমাদের জন্য এসে গেছে প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ। ফর মোর ডিটেলস তোমরা আমার সঙ্গে কানেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে নাম্বারটি দেওয়া রয়েছে, অর্থাৎ 9836778123, যেখানে তোমরা মানে সমস্ত ব্যাচ তো কমপ্লিট করতে পারবেই, যেটা একদমই বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত এক্সাম তো কভার আপ হচ্ছেই, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা পরীক্ষা কভার আপ হয়ে যাচ্ছে। রেলওয়েজ, SSCর মতো পরীক্ষাও কিন্তু কভার আপ হচ্ছে। বলে রাখি, এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচের জন্য কিন্তু আমাদের ব্যাংকিং এর যে এক্সামিনেশন রয়েছে, সেই ব্যাংকিং এর এক্সামিনেশন কভার হবে না। এটা তোমাদের আমি আগে থেকেই ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এটা তোমাদের আগে থেকে ক্লিয়ার করে দিলাম। এর মধ্যে ব্যাংকের এক্সাম কিন্তু বা ইন্স্যুরেন্সের পরীক্ষা কিন্তু কভার আপ হচ্ছে না, বাট যা রয়েছে সমস্ত কিন্তু কভার আপ হয়ে যাবে, বা কভার আপ হবে অবশ্যই করে এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে। আর ডেফিনেটলি কোড ইউজ করতে ভুলো না কিন্তু, YT107। কেন স্যার? তার কারণ আমরা তো ডিসকাউন্ট চাই, আর সেই ডিসকাউন্টটা পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই করে এই কোডটিকে ইউজ করতে হবে, YT107। ঠিক আছে, প্রাইস তোমরা ইন্ডিভিজুয়াল ভাবেও নিতে পারো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাচেসও রয়েছে। আবার তোমরা চাইলে সিঙ্গেল একটা ব্যাচের মধ্যেও কভার আপ করতে পারো পুরো সবকটা বিষয়। তোমরা যদি পুরোপুরি মানে ইন্ডিভিজুয়াল সবকটা ব্যাচ নাও, তাহলে তোমাদের মোটামুটি ভাবে প্রায় 7K মতো পড়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের বলবো যে 7K এর বদলে তোমরা যদি মানে পারো, তাহলে একবারেই প্রত্যেকটা জিনিস নিন একসাথে, বা একই ছাদের তলায় তোমরা পেয়ে যাবে একটা কম্বো, অর্থাৎ প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ, যেটা মাত্র 49999 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ডিটেলস চাইছো? কোনো চিন্তা নেই, ডিটেলসের জন্য তোমরা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নিও, এবং অবশ্যই করে কোড ইউজ করতে পারো YT107। তাই আমি তোমাদের বারবার বলছি যে যারা তোমরা এই যে ফাউন্ডেশনটা নিতে পারবে,
তাদের জন্য আমরা নিয়ে এসেছি কমপ্লিমেন্টারি টাইপিং ব্যাচ, মাদ্রাসা এডুকেশন, ইসলামিক কালচারাল স্টাডিজ। কেন স্যার এটা বলছেন? কারণ আমরা কভার করব WBMSC এর পরীক্ষা। WBMSC পরীক্ষাও তো আমরা কভার করছি, মাদ্রাসা সার্ভিস কমিশন। আর মাদ্রাসা সার্ভিস কমিশন হলেই তোমাদের কিন্তু এই মাদ্রাসা এডুকেশন এবং ইসলামিক কালচারাল স্টাডিজ খুব গুরুত্বপূর্ণভাবে দরকার। আমরা ক্লার্কশিপও কভার করছি, আমরা রেলওয়ে এক্সাম কভার করছি, আমরা SSC কভার করছি। এই প্রত্যেকটার জন্য দরকার কিন্তু আমাদের টাইপিং টেস্ট। আর সেই টাইপিং টেস্টের ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই পার্টিকুলার প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচের সঙ্গে কমপ্লিমেন্টারি। তাই আর দেরি কিসের? এখনই তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে, আমাদের সকলের সাথে। আগামী 8ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে এই ব্যাচ, যেটা প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে? তাই তোমাদের আমি একটাই কথা বলবো, এই যে সময়টা পাচ্ছ, এই সময়টাতে তোমরা কেউ টাইম নষ্ট করো না। এই সময়টাতে তোমরা নিজেদেরকে বেসিক, নিজেদের ফাউন্ডেশনকে বিল্ড করো, তৈরি করো, যাতে এর পরের যে সিচুয়েশনটা তৈরি হবে, যেখানে ব্যাক টু ব্যাক এক্সাম লেগে থাকবে, সেই এক্সামগুলো যাতে সব কটা ক্লিয়ার হয়। এবং সেটাই তোমাদেরকে নিতে হবে এই বছরের এই সময়ের প্রতিজ্ঞা করে। ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো কমেন্ট সেকশনে, কেমন লাগলো। এবং যারা যারা এই, যদি তোমাদের মনে হয় যেটা ফ্রুটফুল সেশন হয়েছে এবং এর রেসপেক্টে তোমরা আর কি ধরনের ভিডিও চাইছো, অবশ্যই করে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে।